নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি খুবই সহজ এবং খুবই খেতে সুন্দর একটা রেসিপি, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। অসাধারণ খেতে হয় আর বানাতে খুবই কম উপকরণ লাগে। মাত্র 3-4টি উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে আর বানানোও খুব সহজ, যে কেউ তৈরি করতে পারবে। নারকেলের বরফি। প্রথমে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলের সাদা অংশটা নিয়েছি, তলার দিকের যে কালো অংশটা সেটা কিন্তু নিইনি। 1 বাটি নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। তবুও আরেকটু মিহি করার জন্যে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটা একবার একটুখানি বেটে নেওয়া হলো। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। প্রথমে ওই বাটির মাপেরই 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কারণ দুধটা তো মিষ্টি, ওই জন্য চিনিটা আমি একটু অল্প দিলাম আর অল্প একটু জল দিলাম। দিয়ে এটার একটা পেস্টের মতো তৈরি করে নেব। খুব ভালোভাবে মিশে গেছে, দেখুন ঠিক এরকম হয়েছে থিকনেসটা। বেশ মিহি করে বাটা হয়ে গেছে নারকেলটা। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলেই আমি এর মধ্যে যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে একদম লো ফ্লেমে আমি পুরো রান্নাটা করব। এরকম করে সমানে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি একটু ঘন করে নেব। আস্তে আস্তে এইভাবে ঘন করতে করতে দেখবেন নারকেলের ময়েশ্চারটা পুরোটাই শুকিয়ে যাবে আর একটা বেশ সুন্দর একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাবে। কয়েক সেকেন্ড অন্তর অন্তরই কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, নারকেল তলাতে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে 5-6টা এলাচ একটু থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মিষ্টিতে এলাচের গন্ধটা খুব ভালো লাগে, তো যে কোনো মিষ্টিতেই দেখবেন এলাচের একটা ফ্লেভার ভীষণই ভালো লাগে, তাই এটা আমি একটু দিয়ে দিলাম। এবারে দেখুন কতটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে, আস্তে আস্তে কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। আর 2-1 মিনিট করব এটা। কড়াইয়ে খুব বেশি হলে 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা আপনার তৈরি হয়ে যাবে। একদম এরকম 7-8 মিনিট মতো লাগে, একদমই বেশি টাইম লাগে না। খুবই সুন্দর খেতে হয় এটা। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা কেক টিন নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি চৌকো টাইপের কোনো পাত্র থাকে বা কোনো থালাতে দিলেও হবে, তো আমি শেপটা চৌকো করার জন্য আমি এই চৌকো কেক টিনটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটা একটু বড় রাখছি, যাতে যখন বরফিটা বার করব সেটা বার করতে সুবিধা হয়। এবারে বাটার পেপারের ওপর আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এবারে ওই মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে একটু বসিয়ে ঠিক ভালো করে চৌকো করে আমি সেট করে নেব। সব দিকটা একটু সমান করে নিচ্ছি চেপে চেপে। দেখুন ঠিক এইভাবে সেট করে নিলাম। এবার এটা আমি কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আপনারা চাইলে একটু ফ্রিজেও রেখে দিতে পারেন একটু সেট হওয়ার জন্য 1 ঘন্টা মতো। ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করলাম, দেখুন একদম সুন্দর সেট হয়ে গেছে। এবার এটা আমি কাটিং করব।
দেখুন কি সুন্দর এটা পেপারটা ধরে বার করতে পারলাম, ওই জন্য পেপারটা আমি একটু বড় রেখেছিলাম। এবারে এটা আপনি আপনার ইচ্ছা মতো শেপে সুন্দর করে কেটে নিতে পারেন। আমি চৌকো চৌকো করেই কেটে নেব। এটা খেতে অসাধারণ হয়, আর বানানো তো আপনারা দেখলেনই কত কম উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি জিনিসটা বানানো যায়, আর খেতেও খুব ভালো লাগে। আর এই সময় পুজোর পরে এই টাইমে তো প্রচুর বাজারে নারকেল থাকে, এই সময় আপনারা নারকেল কিনে বানাতেই পারেন, ভীষণ সুন্দর খেতে হয়। গেস্ট আসলে তাদেরকেও দেবেন, খুবই ভালো লাগবে তাদেরও। দেখুন আমি একটা আপনাদের তুলেও দেখিয়ে দিচ্ছি কী রকম হয়েছে। ভীষণই সফট হয়, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এগুলো আমি একটা একটা করে ট্রেতে সাজিয়ে দিচ্ছি। এগুলো একদম দোকানের মতো লুক আনতে আমি একটু গার্নিশ করে দেব, যাতে দেখে মনে হয় যে দোকান থেকে কিনে এনেছি। কাউকে যখন খাওয়াবেন কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়ির তৈরি না দোকানের তৈরি। একটুখানি পেস্তা কুচি করে রেখেছি, সেটা আমি একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। এটাতে দেখতে খুবই সুন্দর লাগে। পেস্তা না থাকলে নাও দিতে পারেন, কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন অন্য কোনো, তাতেও অসুবিধা নেই। দেখতে ভালো লাগার জন্য এটা আমি দিলাম। দেখুন লাগছে না দোকানের মতো, আর খেতেও হয় খুব সুন্দর। কেমন লাগলো আজকের রেসিপি? আর অবশ্যই একবার বানাবেন। ঠিক আছে, তাহলে আজকে আসি, আবার এর পরের দিন অন্য একটা রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।